2025 সালে আমরা তৃতীয় মাস নিয়ে যদি আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক বা বিতর্কর দিকে ধাবিত হই তাহলে আমরা একটা কথা পরিষ্কারভাবে জানতে পারি এই যে তর্কের খাতিরই হোক বা বিতর্কের খাতিরে হোক বা শুভ ফলের দিকে হোক বা অশুভ ফলের দিকেই হোক, বৃশ্চিক রাশি কিছু কাল সে খুব উন্নতির দিকে ধাবিত হবে, আবার কিছু কাল একটু তার চিন্তা এবং ভাবনার মধ্যে তার কিন্তু দিকেও সে যাবে। অর্থাৎ তার যেমন ভালো ফলটা সে পাবে, আবার কিছু কিছু জায়গায় সে খারাপ ফলটাও কিন্তু ফল না পেলেও তার মানসিক একটা চাপ তাকে কিন্তু বাড়িয়েও তুলতে পারে। এর কারণটা কি? এর পক্ষে যদি আমরা যুক্তি দেই যে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ কেন ভালো করবে, কেন খারাপ করবে, কতটুক খারাপ করবে, কোন দিকে তার খারাপ করবে, এই নিয়ে যদি আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে 29শে মার্চ শনি তার গমন আপনার অনুকূলে না থাকার কারণেও আপনার বিশেষ করে শনি তার বৃশ্চিক রাশির তেমন একটা ক্ষতি না করলেও ক্ষতি যে করবে না সে কথা নয়। যেমন তার নতুন যারা কাজকর্ম বা নতুন কাজকর্মের চাপটা তাকে বৃদ্ধি ঘটাবে, কিন্তু যারা রানিংয়ের উপর কর্মের উপরে আছে তাদের কিন্তু সেই চাপটা অতটা আপনার দেখা যায় না। তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যে নতুন স্থানের কাজকর্ম, নতুন জায়গা জমি নিয়ে আপনার কথাবার্তা, প্রয়োজনীয় যে কথাবার্তা, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু সে একটু চাপ সৃষ্টি করবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি সে যেমন আছে তেমনি তারে সুশৃঙ্খলভাবে পথও দেখাবে কিন্তু আপনার মঙ্গল, এটাও কিন্তু আপনার আছে। এবং যার কারণে আপনার বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ পাওয়ার কারণে অনেক সমস্যা সে যেমন সমাধান করতে সক্ষম হবে, তেমনি তার বন্ধু ও সহকর্মীদের সহায়তায় তার অনেক আপদ বিপদও সে কিন্তু কাটিয়ে ওঠার মতো ক্ষমতা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের আছে। আমরা যদি লগ্নমান বিচারও করি বৃশ্চিক রাশির, তাহলেও দেখা যাবে তাদের অনেক সমস্যা তারা সমাধান করে ওঠার মতো ক্ষমতা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের আছে। তাছাড়াও তারা নতুন একটা কর্মের পিছনে একটু বিলম্বিত হলেও পাবে না সে কথা কিন্তু নয়। তবে তাদের দেখা যায় বৃশ্চিক লগ্ন আপনার যাদের থাকবে তারা তাদের কর্মক্ষেত্রের অনেক কর্মচারীর ভুল ভ্রান্তি তারা ক্ষমা করেও তারা দিবে। আবার তারা ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার কারণে তাদের কলিগদের অনেক ভুলভ্রান্তি না দেখে পাশ কাটিয়েও গেলেও সে যেতে পারে। তাহলে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ বিগত দিনে যে কিছু ভুলভ্রান্তি করেনি আমি সে কথা বলবো না, কারণ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তারা কারোকে কথা দিলে সে কথাটা রাখার চেষ্টা তারা করে এবং আপ্রাণ চেষ্টা করে, এটাই আপনার বৃশ্চিক লগ্নের ফলাফলটা। তেমনি তুলার ক্ষেত্রে তুলা লগ্নও যাদের হবে, বৃশ্চিক রাশি তুলা লগ্নও যাদের হবে, সেক্ষেত্রেও তাদের দেখা যাবে মানসিক ভারসাম্যতা বজায় রাখতে পারবে, মানসিক দুশ্চিন্তা তারা নাশ ঘটাতে সক্ষম হবে এবং তারা একটা দৈব কাজের উপর ভিত্তি করেও তারা কিছু কাজকর্ম সম্মুখীনও তারা কিন্তু পড়বে এবং এই গতিটা তারা কিন্তু মে মাস পর্যন্ত তারা কিন্তু ধরে নিতে পারবে। এবং বিশেষ করে মার্চ মাসের 15ই মার্চের পর
বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা গণের গতির হারটা তারা বেড়ে যাবে। বিশেষ করে 27শে ফেব্রুয়ারির পর শিবরাত্রি আপনার শিব ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা গণের উপর পড়ার কারণে তাদের অর্থনৈতিক গতির চাপটা তাদের যেমন বেড়ে যাবে এবং শিবরাত্রির পরে আপনার মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদও তারা কিন্তু আপনার পাবে। এখন কথা হলো যে এই সঙ্গে সঙ্গে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে বৃশ্চিক রাশির জাতকের 16 নং বিশাখা নক্ষত্র এবং তারা দেবাড়িগণ হওয়ার কারণে এই জাতক তাদের চাওয়া পাওয়াটা তাদের কিন্তু তারা নিতে বাধ্য হবে এবং এরা অত্যন্ত শান্তপ্রিয় স্বভাবের এবং সুশৃঙ্খল পরায়ণ হওয়ার কারণে এবং নিয়ম মাফিক চলার কারণে এরা অনেক সময় অনেক জাতকের প্রতি ক্ষুব্ধও হতে পারে। কারণ যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে মঙ্গল, সেই জাতক কাজকর্ম তারা শৃঙ্খলাপরায়ণভাবে করেন এবং এদের নিয়ে যৌথ কোনো ব্যবসা বাণিজ্য করলেও সে আপনার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। সে আজ হোক কিংবা কাল হোক, সে আপনার পাওনাটা মিটিয়ে তারা দেয়। কারণ এরা নিজের কথাকে অত্যন্ত মূল্যায়ন করে এবং সেই অনুসারে তারা কিন্তু চলে এবং বিশেষ করে এরা মে মাস পর্যন্ত এই গতির ধারাটা তারা কিন্তু রাখতে পারে এবং 2025 সালে তারা পারিবারিক একটা সুসম্পর্ক আপনার বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদের কারণে পারিবারিক জীবনে তাদের কিন্তু আপনার সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে পূর্ণ আপনার তারা কিন্তু বসবাস করে এবং স্থিতিশীলতা এবং ভালোবাসার তারা কিন্তু পূর্ণ থাকবে। তাছাড়া তাদের প্রাথমিক অত্যন্ত কাজকর্মগুলো নতুন কর্মে একটু বিঘ্নতার সৃষ্টি হলেও যারা রানিংয়ের উপর আছে বেকারদের জন্য চিন্তাভাবনা একটু বৃদ্ধি ঘটালেও নতুন কাজকর্ম করার ক্ষেত্রে, নতুন জায়গা জমি ঘরবাড়ি করার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতকদের কিছুটা বিঘ্নতার সম্মুখীনে বা চাপ আপনার বাড়বে। অতএব জাতক ও জাতিকা গণের ক্ষেত্রে তাদের এই অষ্টম ঘরে তার কিন্তু বৃহস্পতি কিছু ক্ষয়ক্ষতিও করবে। কারণ আমি আগেই বলেছি অষ্টম ঘরটা ভালো বলেন খারাপ বলেন কোনো রাশির জন্য কিন্তু শুভ ফল নিয়ে আসে না এবং রাশি নক্ষত্র অনুসারে অষ্টম ফলটা আপনার দেখা যায় তার অনেক কারণে অর্থকরী টাকা পয়সা কিন্তু নষ্টও করবে বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশিকে নিয়ে যদি তর্ক বিতর্ক করি, আমি একথা বলছি না যে আপনার একেবারে স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে ধাবিত হবে। আমি একথা বলছি না যে আপনার পরিপূর্ণতা সে পূরণ করতে সক্ষম হবে। আমি একথা বলছি না আপনি ব্যাংকে প্রচুর পরিমাণে টাকা সঞ্চয় করতে পারবেন, বরং ব্যাংকে আপনার হাতও পড়ে যেতে পারে বা সঠিক একটা বড় পরিকল্পনা মাফিক যে কাজে আপনি এগিয়ে চলছিলেন আপনার পার্টনারদের দ্বিমুখী আচরণে আপনি মনে ক্ষুণ্ণও হতে পারেন। এটাও কিন্তু আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই টোটাল মার্চ মাসটাই কিন্তু দেখা যাবে। তবে 15ই মার্চের পর তার গতিটা কিন্তু বেড়ে যাবে। মার্চের প্রথম সপ্তাহে তার কিন্তু নতুন কাজের নতুন চাকরি বাকরির ক্ষেত্রে যে অনেক জাতক জাতিকাগণ পাবে না সে কথা নয়। যদি আপনি 18 নং জ্যেষ্ঠা নক্ষত্রে আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার কুষ্টি বিচারে আপনার দেখা যাবে কুষ্টি বিচারে আপনার উপরে এটা নির্ণয় করবে আপনার সময় বা দশাকালটা কি চলছে, তার উপরে এই ফলাফলটা কিন্তু নির্ধারণ করবে। কিন্তু বর্তমানে আমরা গ্রহদের যে ট্রানজিটের পরিবর্তনের যে প্রভাবটা এবং
আপনার 27শে ফেব্রুয়ারি শিবরাত্রির পরে ধনলক্ষ্মীর একটা যে সম্ভাবনা আপনার মধ্যে আছে, সেটা কিন্তু আপনার মানে মার্চ মাসের আপনি মার্চ মাসের অর্থাৎ 27 তারিখের পর থেকে আপনার মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত কিছু অর্থকরী টাকা পয়সা যে আপনার আসবে না সে কথা নয়। শনির কারণে আপনার পরিপূর্ণতা নিয়ে আপনার সন্দিহান আছে বই কি। এর অনেক কারণ আছে। কারণ বড় ঠাকুর সে চতুর্থ ঘরের অধিপতি শনি, তার চতুর্থ ঘরে কুম্ভ রাশিতে অবস্থান আপনার কিন্তু করছে। কারণ আমরা জানি কুম্ভ ঘরে রবিও প্রবেশ করেছে এবং বুধ প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই আপনার বিশেষ করে 27শে ফেব্রুয়ারির পর আপনার এই যে আপনার কিছু অর্থনৈতিক একটা পরিবর্তনের হাওয়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণের কিন্তু বিতর্কের খাতিরে আমার কিন্তু এটা স্বীকার করতেই হবে যে কিছু অর্থকরী রানিং ব্যবসার ক্ষেত্রে যারা কর্মের স্থান কাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে আপনার কিন্তু এই ফলটা পাবেন। তবে বেকার বা আপনার অধিক চিন্তাভাবনা বা অধিক বড় বড় স্বপ্ন এদের ক্ষেত্রে একটু মানসিক চাপটা বৃদ্ধি করলেও রানিং ক্ষেত্রে যারা আছেন, কর্মের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু একটা শুভ খবর সে পাবে। কারণ আমরা জানি এই মাস জুড়েই আপনার কিন্তু রাহু এবং পঞ্চম ঘরে মীন রাশিতে এবং কন্যা ঘরে কেতু অবস্থান করেছে। আপনি যে বিঘ্নতা পাচ্ছেন, আপনি যে আঘাতটা পাচ্ছেন, সেটা কিন্তু রাহু এবং কেতুর একটা প্রভাবের কারণে আপনার ধৈর্যচ্যুত করবে, নতুনদের আশাহত করবে, নতুনদের কথা কেউ দিবে, সে কথাটা ঠিকমতো সে রাখতে না পারা, কিংবা বেকার বা যারা কাজকর্মের চেষ্টার মধ্যে আছেন কিছু অর্থ বা টাকা পয়সা তার দরকার, সেটাও সঠিক সময় না পাওয়ার কারণে তার কিন্তু বিঘ্নতা হবে। তবে আপনি যে নতুন ব্যবসা বাণিজ্য করেছেন, যারা আপনার ব্যবসা বাণিজ্য রানিংয়ের আছেন, কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন, তাদের জন্য কিন্তু সেই রকম একটা আঘাত আপনার পাবে না, মানসিক আঘাত ছাড়া। কিন্তু কর্মস্থলে আপনার যে কর্মচারীদের সঙ্গে আপনার যে একটা সমস্যা, সেটা আপনি সমাধান করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার সঙ্গে যে একটা বিরূপ আচরণ ছিল এবং আপনার পাশের যে লোক আপনাকে সবসময় বিপদের মধ্যে ফেলাবার যে পায়তারা করছিল, সেটা কিন্তু এখন আর সে করতে পারবে না। কারণ বৃহস্পতির একটা পরিপূর্ণ দৃষ্টি এবং বৃহস্পতি সে দ্বিতীয় ঘরে আপনাকে ধন সম্পদের খোঁজ খবরটা সে কিন্তু দেবে, আবার খরচও করাবে। যার কারণেই আমি বলেছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করলে কখনো সে উত্থানের দিকে সে যেমন ধাবিত হবে, আবার কখনো সে কিছুটা বিঘ্নতার দিকে হবে। বিঘ্নতা তার শরীরপাতি কিন্তু একটু তার প্রেশার বা রক্ত সঞ্চালনের ক্ষেত্রে তার বিঘ্নতা বা নার্ভের প্রবলেমের মধ্যে আপনার কিন্তু একটু ব্যথা শরীরে বিভিন্ন জায়গায়, এগুলোর মধ্যে জাতক বা জাতিকাগণ কিন্তু পতিত হতে পারে বা পতিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।